ওনার আম্মার কাছে উনি পড়ালেখা শিখেছেন। ১১ বছর বয়স। উনি ১৭ বার হেফজ সম্পন্ন করেছেন। বাড়িতে প্রতিদিনই ১ পৃষ্ঠা করে সবক দেন হেফজ। তো উনার জি আম্মার এখন উদ্দেশ্য হচ্ছে যে উনি যিনি নাজেরাটা শুদ্ধভাবে আরো সুন্দর করতে পারেন এবং যে হেফজ পড়াগুলো দিচ্ছেন, যেহেতু আপনিও জি হাফেজ সাহেব, এই জি জি হেফজ গুলাও যেন উনি আরো সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন এবং আপনাকেও যেন হেফজের পড়াগুলো কিছু দেন। জি হেফজটাও যেন আগিয়ে নিতে পারেন। নাকি ইনশাআল্লাহ। বলেন? জি অবশ্যই। জি। তো ঠিক আছে, আপনি এক জায়গা থেকে তেলাওয়াত শোনান দেখি, যেকোনো এক জায়গা থেকে। من الشيطان الرجيم. سورة مكية. بسم الله الرحمن الرحيم. الذي بيده وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم رجع البصر জি, كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনি এখন এই যে এই জায়গা থেকে তেলাওয়াত করেন, যেটা আমি স্ক্রিনে দিয়েছি, স্ক্রিনের দিকে তাকান। জি সূরা মাইদা, এটা তেলাওয়াত করুন। জি। হুজুর এটা কত পারা? এটা হচ্ছে আপনার ৬ নম্বর পারা নাকি ৫ নম্বর পারা? ১০৭ নম্বর পৃষ্ঠা। ৬ নম্বর পারা বের করেন। জি। হ্যাঁ, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيه لا عليكم غير محل الصيد وأنتم حرم. রুম কোন কায়দায়? حرم. জি, তারপরে বলেন। إن الله يحكم ما يريد. يا شعائر الله ولا الشحر ولا الشحر ولا الشحر ولا المحي ولا القلائد ولا জি, الآمن. মাশাআল্লাহ। জি, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে, জি আলহামদুলিল্লাহ, আপনার যে ১ম এ যে হেফজ গুলা করেছেন, আ আ আপনার আম্মার কাছ থেকে আপনি শুনেছেন, তেলাওয়াত করেছেন। সুন্দর হয়েছিল ১ম এগুলা। কিন্তু আপনি নাজেরাতে আপনার আম্মা যেটা বলেছে যে আপনার নাজেরাতে প্রচুর দুর্বল। হ্যাঁ, আমরাও দেখলাম যে অনেক দুর্বল আছে আপনার নাজেরাতে। বিশেষ করে কোথায় কি টানতে হবে, গ্রামার গুলো আপনার তেমন এখন আত্মস্থ হয়নি এবং সেটা হয়তো মুখস্থ করেছেন, কিন্তু পড়ার মধ্যে আপনি ফিট করতে পারেন নাই। এজন্য ইনশাআল্লাহ আমাদের ওস্তাদ তিনি আপনার হেফজ পড়াগুলা, যেটা আপনি ১ পৃষ্ঠা করে আপনার আম্মাকে দেন সেটা দিবেন ১ পৃষ্ঠা এবং সাথে ২ থেকে ৩ পৃষ্ঠা নাজেরা করবেন
কিন্তু নাজরা করার আগে আপনার আম্মার সাথে আপনি কথা বলবেন বা আমাদের অফিসে যে মহিলা শিক্ষিকা আছে তিনার সাথে কথা বলে নিব। আমি তাকে জানিয়ে দেব। আমাদের এই যে এই কায়দাটা সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশিত এই কায়দাটা। এখান থেকে যদি আপনি অন্তত একবার রিভিশন করে ফেলেন, একবার হয়তো আপনি যেহেতু পারবেন, যেহেতু সবই মুখস্থ করা আছে, শুধু ওস্তাদ এখান থেকে হয়তো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে আপনাকে প্রথমে হয়তো উচ্চারণগুলো শেখাই দিল।